মানুষ মুসলমান হয়, নবীর চাচা মুসলমান হয় না, আবু জাহেল মুসলমান হয় না, আবু লাহাব মুসলমান হয় না, উতবা শাইবা মুগিরা মুসলমান হয় না, নবীর চাচা আবু তালেব মুসলমান হয় না, আমির হামজা তখন মুসলমান হয় নাই। নবীজির মনটা বড় খারাপ, এরা মুসলমান হইলে আমার তো অনেক শক্তি বেড়ে যাইত। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ওগো নবীজি, আপনি মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রাসূল আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আপনার যাকে মন চায় তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না, কারণ হেদায়েতের একমাত্র মালিক কে? মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হেদায়েতের পথ খুঁজবে, হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাকে হেদায়েতের মালা তার গলায় পরাইয়া দিব। এবার মালিক ইবনে দিনার বলেন, এ মালিক, আপনি কি আমার সেই দাসীটা কিনবেন? এবার মালিক বলে, হ্যাঁ অবশ্যই কিনবো, কারণ চোখে চোখ পড়েছে, আমার আল্লাহ তাআলা চোখের দৃষ্টির মাধ্যমে অন্তরের মধ্যে হিদায়াতের আলো জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ আমি কিনবো। তাহলে দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। মালিক বলে, সব দান করে দিব, এখনই দান করে দিব। দান করতে শুরু করলেন। ওই মালিক অর্থ করি সব কিছু দান করতে শুরু করলেন। দান করতে করতে সব দান করে গেছেন। এবার বাকি আছে শুধু তার দাসীটা। মালিক ইবনে দিনার বলে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি চান তাহলে দাসীটাকে আজাদ করে দিতে হবে। মালিক ইবনে দিনারের বয়ান শুনে মালিক দাসীকে আজাদ করে দিয়েছেন। আজাদ করে দিল, দাসী এখন মুক্ত হয়ে গেছে। মালিক ইবনে দিনারের কথা অনুযায়ী সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে এখন সেও স্বাভাবিক মানুষ হয়ে গেছে। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই দাসীকে মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালিক দাসীকে বিয়ে করল। মালিক আর দাসী দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য আমল শুরু করে দিয়েছে। আলামিয়া আনিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াত শুনলেন একটা, হিদায়াত পাইলেন, এমন হিদায়াতের আলোক পত্রিকা হয়ে গেলেন, এমন হয়ে গেল এই হিদায়াতের আলো, এমন অবস্থা হয়ে গেছে, এমন পরশপাত্র হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এখন তার সাথে যার সাথে সাক্ষাৎ হয়, তার সাথে যার সাথে সম্পর্ক হয়, তার অন্তরে আল্লাহ হিদায়াতের আলো জ্বালিয়ে দেয়। এবার বুঝে শুনে বলেন, ও আজকে লম্বা বয়ান শোনা লাগে? একটি আয়াত যথেষ্ট, একটি কথাই যথেষ্ট, একটি নসিহত যথেষ্ট হয়ে যায়। হিদায়াতের মালিক কে? এ বাবা, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এত ফজিলতপূর্ণ একটি আয়াত, এমন পাওয়ারফুল একটি আয়াত। এই আয়াত বিশ্ব বিখ্যাত একজন সৌদি কারবারি, সৌদি ব্যবসায়ী হাবিবে নাজ্জার রহমতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত শুনে বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। হাবিবে নাজ্জার
দুনিয়ার একজন বিখ্যাত সুদখোর ছিলেন। কোন একদিন গ্রাহকের বাড়িতে গেছেন সুদের টাকা আদায়ের জন্য। গিয়ে জিজ্ঞেস করেন, আমার গ্রাহক কোথায়? গ্রাহকের স্ত্রী বলেন, আমার স্বামী বাড়িতে নেই, দেন সুদের টাকা দেন, আমার কাছে টাকা নাই। স্বামী কোথায়? বাড়িতে নাই, যা আছে তা দেন। আমাদের বাড়িতে আপনাকে দেওয়ার মতো টাকা পয়সা কিছুই নাই, কি আছে রান্না বাড়া করার? তরকারি দেন। কয় না, তাও নাই। মাঝে মধ্যে সুদি ব্যাংকের লোকেরা এসে, যারা সুদ আনে গ্রাহক, এদের বাড়িতে আসে, গরু ছাইরা নিয়ে যায়, হাঁস মুরগি নিয়ে যায়, কিছু না পাইলে গ্রাহকের বউ ধইরা অফিসে নিয়ে যায়। আছে না না? হাবিবে নাজ্জার বলেন, কি আছে? তরকারি দাও। কয় তরকারি রান্না হয় নাই, তাহলে কি আছে? কয়েকটি খাসির মাথা আছে, এখনো রান্না করা হয় নাই। কয় দাও, খাসির মাথাটাই আজকে আমরা দিয়ে দাও, আইসি খালি হাতে যাব না, কারণ আমি সুদখোর। দাও খাসির মাথা দিয়ে দাও। এবার খাসির মাথা নিয়ে বাড়িতে রাখলেন, চলে গেছেন আর এক গ্রাহকের বাড়িতে। দাও সুদের টাকা দাও। না, টাকা নাই। কি আছে দাও? কয় কিছুই নাই। দাও তরকারি দাও। কয় তরকারি নাই। রান্না করো নাই, এমন কি আছে? কয় তাও নাই। কয় তাহলে রান্না করার জন্য লাকড়ি দাও। লাকড়ি নিয়ে আসছে আর এক বাড়ির থেকে, আরেক গ্রাহকের বাড়ির থেকে লাকড়ি নিয়ে আসছে। লাকড়ি এনে স্ত্রীকে বলতেছে, বিবি গো, লাকড়ি দিলাম আর খাসির মাথা দিলাম, এবার খাসিটাকে সুন্দর করে রান্না করো, ভুনা করো, আমি গোসল করে আসতেছি, এরপরে দুইজনে বসে আমরা একসাথে নাস্তা খাবো। জোরে কর নাউজুবিল্লাহ। হাবিবে নাজ্জার গোসল করার জন্য গেলেন। গোসল করে এসে তিনি দেখতেছেন স্ত্রী রান্না বাড়া করে পরিপাটি সব সাজগোজ করে আছে। খেতে বসছেন, বিবিকে ডাকতে বলে, বিবিরি নিয়ে আসো সেই রুটি আর গোশত, তুমি আমি দুইজন ভাগ করে খাই। স্ত্রী যখন রুটি আনার জন্য, গোশত আনার জন্য গেছে, গিয়ে দেখে যেই পাতিলে করে খাসির মাথা রান্না করেছে, ভুনা করেছে, ওগুলো আর খাসির গোশত নাই, সব রক্তে পরিণত হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। কারণ কি? মনে পড়ে গেল কোরআনের সেই আয়াতের কথা, আলাম ইয়াতিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মানুষের জীবনে কি এখনো সেই সময়টা আসে নাই, যেই সময়টা আসলে আল্লাহর ভয়তে হৃদয়টা কেঁপে উঠবে? আয়াত মনে পড়ে গেল, সিদ্ধান্ত নিল, না না না, এখনই আমার পরিবর্তন করা লাগবে। বিবিকে বলতেছে, বিবি না, সারা জীবন ভুল করেছি বিবি, আর ভুল করব না। সারা জীবন সুদ খেয়েছি, আর সুদ খাবো না গো বিবি। গ্রামে গঞ্জে ঢোল পিটাই দিলেন। আমি হাবিবে নাজ্জার ঘোষণা দিচ্ছি, আমার কাছ থেকে যত মানুষে সুদ নিছ, মূলধন সহ সব সুদ মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো এলাকায় সুদ তো মাফ করছে নেই, মূলধন সেইটা নিয়েছে সেইটাও মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহ রাস্তায় বিলিয়ে দিলেন। দান করতে করতে অসহায় হয়ে গেছে। এখন আর নিজের বাড়িতে কিছুই নাই, নিজের ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই, রাস্তার ফকির হয়ে গেছে। এতদিন মানুষকে সুদ দিত, এখন মানুষের কাছ থেকে ভিক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিপদে পড়লে, মুসিবতে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার গরীব হয়ে গেছেন, রাস্তার ফকির হয়ে গেছেন, সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। বাড়িতে ঘরে রান্না করার মতো কোনো খাবার এখন আর তার নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে স্ত্রী বলে, স্বামী আমার, বাড়িতে রান্না করার মতো কিছু নাই, দেখেন কোথাও কোনো কাজ খুঁজে পাওয়া যায় কিনা। মালিক এবার হাবিবে নাজ্জার ডেকে ডেকে বলে, স্ত্রী রে, তুমি বাসায় থাকো, আমি কাজে বের হয়ে যাই। হাবিবে নাজ্জার এবার কাজে বের হয়ে গেলেন। এতদিন তার বাড়িতে মানুষ কামলা দিত, এতদিন তার মেল ফ্যাক্টরি ছিল, ক্ষেত খামার ছিল, টাকা পয়সা ছিল, মানুষ তার কাছ থেকে সাহায্য নিত, মানুষ তার কাছ থেকে টাকা সুদ নিত। এখন হাবিবে নাজ্জার রাস্তার ফকির হয়ে গেছে, মানুষের কাছে হাত পাতা লাগবে, মানুষের বাড়িতে এখন কামলা দেওয়া লাগবে। হাবিবে নাজ্জার মালিকের কাছে বলেন, মালিক, আমি তোমার উপরে ভরসা করলাম, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাবিবে নাজ্জার স্ত্রীকে বাসায় রেখে রাস্তায় হাঁটতেছেন, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। হঠাৎ জীবনের মোড় ঘুরে গেল। তিনি বললেন, না না, মানুষের কাছে আমি হাত পাতবো না, মানুষের বাড়িতে আমি কাজ করব না, আমি এখন এমন একজন মালিকের বাড়িতে কাজ করব যার কাছে চাইতে দেরি হয় আমার মালিক দিতে দেরি করে না। আওয়াজ করে বলুন তিনি কে? হাবিবে নাজ্জার রাস্তা হাঁটতেছে আর খেয়াল করতেছে, কোন মানুষের কাছে চাইব না, কোন মানুষের বাড়িতে আমি আজ কাজ করব না, এমন একজন মালিকের বাড়িতে কাজ করব। তিনি কে? হঠাৎ একটা মসজিদ পেয়ে গেলেন। হাবিবে আজমি মসজিদে ঢুকে ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে বাড়িতে আসছে। স্ত্রী ভাবছে মনে হয় কাজ করে টাকা পয়সা জোগাড় করে বাজার করে নিয়ে আসছে। স্ত্রী স্বামীর সামনে আগে গেল। হাবিবে আজমি স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি গো, মনে কোনো কষ্ট নিও না, আমি এমন একজন বড় মালিকের ডিউটি করি, যেই মালিক অল্প দিতে জানে না। মালিক বলেছে লম্বা ডিউটি করতে, লম্বা ডিউটি করলে আমার মালিক অনেক বেতন আমাকে দিবে। হাবিবে আজমি আমার স্ত্রীর কাছ থেকে চলে গেলেন। আগের সেই মসজিদে গিয়ে ইবাদত শুরু করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 1 সপ্তাহ হয়ে গেল। হাবিবে আজমি চিন্তা করলেন স্ত্রীর কাছে গিয়ে একটু সান্ত্বনা দেওয়ার দরকার, নাইলে স্ত্রী তো একটু উল্টা পাল্টা হয়ে যাবে। অনেক মা বোনের আছে, স্বামী বিপদে পড়লে বলে তোমার সংসার আইসা ভালো একটা শাড়িও কিনতে পারলাম না, ভালো কসমেটিক্স ব্যবহার করতে পারলাম না, মনের দুঃখ কারে কই, ওই ঘরের ভাই কত ভালো, তুমি একটুও ভালো না। এমন নারী সমাজ আছে না? না আমার ভাইয়েরা বাবারা, হাবিবে নাজ্জার এবার 1 সপ্তাহ পরে বাড়িতে আসছেন। এসেই দেখতেছি বাড়িতে চুলার আগুন জ্বলতেছে, খাবার রান্না হতেছে, জান্নাতি খাবারের ঘ্রাণ আসতেছে।
হাবিবে নাজ্জার আশ্চর্য হয়ে গেলেন, কারণ কি? আমার বাড়িতে কি কেউ যাকাতের কোন সম্পদ দিয়ে গেল নাকি? নাকি মানতের কোন সম্পদ দিয়ে গেল নাকি? কে কি দিয়ে গেল? কিভাবে আমার চুলে আগুন জ্বলে? আমার বাড়িতে চুলে আগুন জ্বলার মতো তো কিছু নাই, রান্না করার মতো কোন খাবার রান্না করার মতো পরিবেশ নাই। এবার হাবিব আজমে বাড়িতে চলে আসছে, স্ত্রীর হাসি মাখা মুখ, পরিপাটি হয়ে আছে, চুলায় রান্না বাড়া চলতেছে, পুরো ঘরের মধ্যে জান্নাতি খাবারের ঘেরান আসতেছে। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি গো, ও বিবি, সারাটা জীবন মানুষকে দান করেছি, কারো কাছ থেকে দান গ্রহণ করি নাই, মানুষকে দিয়েছি, কারো কাছ থেকে নেই নাই। স্ত্রী গো, তুমি কি কারো কাছ থেকে যাকাতের কোন সম্পদ দিয়েছো? কয় না, নেই নাই। ফিতরাটা নিয়েছো? কয় না। মানতটা নিয়েছো? কয় না। তাহলে এগুলা কোথায় পাইলা? এই যে সুন্দর আয়োজন, রান্না বাড়া করতেছে, এগুলা কোথায় পাইলা? বলে, স্বামী আপনি কি ভুলে গেছেন নাকি? আপনি যখন বাসা থেকে বের হয়ে গেছেন, আপনি যাওয়ার পরে একজন লোক কুলি আমার বাড়িতে চলে আসছে। আয়েশা বলছে, এ হাবিবে আজমের স্ত্রী, লক্ষ্য করে শোনো, তোমার স্বামী সেই মালিকের ডিউটি করে, ওই মালিক তোমার জন্য এই খাবার পাঠিয়ে দিয়েছে। হাবিবে আজমে চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমার আহ্বান শুনেছেন। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাবিব আজমি বলেন, বিবি গো, তোমার কাছে তো আসল কথা বলি নাই। আমি বাড়ির থেকে বের হয়ে গেছি, দুনিয়ার কোন মালিকের বাড়িতে আমি গিয়ে কাজ করি নাই, দুনিয়ার কোন মালিকের কাছে আমি কিছু চাই নাই রে বিবি। আমি মহান মালিক আমার আল্লাহ, তার ঘরে গিয়ে আমি তার ডিউটি করছি, নামাজ পড়েছি, রোজা রাখছি, দোয়া করেছি। আর তোমার কাছে বলছিলাম, আমি এমন একজন বড় মালিকের ডিউটি করি, যেই মালিক কম দিতে জানে না, বেশি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমার মালিক এত খুশি হয়েছে, দেখো দেখো দেখো, বস্তায় বস্তায় খাবার তোমার বাড়িতে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে।